যখন গুণাতীত হয়ে যায়। আর এই এই যে আমাদের এই যে আমরা প্রতিটি জীব, প্রতিটি জীব কিন্তু আমরা গুণ কর্ম গুণাধীন, আমরা গুণের বাইরে আমরা যেতে পারতেছি না। হয়তো বা চেষ্টা করি আমরা যারা একটু সাধু হয়েছি, কিন্তু আমাদের গুণের খেলা চলে যতক্ষণ পর্যন্ত কাম ক্রোধ লোভ মত মাসুদ আমি আমার ভাব থাকবে, তাই না? সমগান না আসবে তাহলে বুঝবার গুণের খেলা চলছে। যেমন আমার বাবা আসলে, আমার আত্মীয় আসলে, আমার শাশুড়ি আসলে মন্দিরে যত যত্ন করবো, বাড়ির লোকের তত কিছু যত্ন করবো না, মানে আমার সাথে আর পরিচিত। বাজারে যেয়ে আমরা দই কিনে নিয়ে আসবো, তাই না? তখন আমার ভাব থাকবে, বোঝা যায় বড় গোসাইরা, বোঝা যায় না কথা বলতে? তখন আমি এটা স্পেশালিটি করে দেখাবো। এই যে স্পেশালি দেখাবো তাহলে বুঝবো এখানে একটা গুণের খেলা চলছে। আর যে সর্বভূত শুধু দেখতে পারি তাহলে আমি গুণের অতীত হয়ে গেছি, সব বন করে দম্বরম ভাব, সবাই তার আত্মজ্ঞান চলে আসছে। সেই ভাবটা হলো সর্বোত্তম অবস্থা। তাহলে আমরা কি করবো, যে কম গুণ গুণ কর্ম আছে তখন বেরিয়ে পড়বো। আমরা তো এই সাপ, গুণ সাপ, কর্ম সাপ, এবং কাল সাপ, কারণ আমরা নির্দিষ্ট সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তাই না? আর আমরা কর্মের বন্ধনে আছি এবং গুণের বন্ধনে আছি, তমগুণের বন্ধন অথবা রজগুণের বন্ধন অথবা সত্যগুণের বন্ধন, এই বন্ধনে আমরা পড়ে রয়েছি। কিন্তু এই বন্ধন থেকে যদি আমরা মুক্ত না হতে পারি তাহলে অন্যকে কোনো উপকার করতেই পারবো না। যেমন আমরা তো খেসার মধ্যে আছি, বন্ধনের মধ্যে আছি। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছে নারদ মুনি, তুমি হতাশা হচ্ছ কেন? তুমি তো বন্ধন, তুমি তো বন্ধন দ্বারা পড়ে আছো, কাল কর্ম গুণজনে পঞ্চভূতি, তেমন শরীরটা পঞ্চভূতিরা তৈরি। তুমি তো এগুলো তো ভগবান দেখবে, ভগবানের ব্যাপার স্যাপার। ভগবান হলো গুণাতীত, কর্মাতীত, পঞ্চভৌতিক, তার তো নির্গুণ অজভক্ত প্রকৃতি বা করার সময় কথা গুণাতীত, প্রকৃতি করা। সুতরাং তার উপর তুমি ভরসা করো। তোমার কাকা কাকি যে উনি চলে গেছে, তুমি হাজার করছো কেন? উনি দেখবেন, হ্যাঁ, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে। কিন্তু এখানে প্রভু আমাদেরকে একটা সুন্দর উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। গীতার 14 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক খুব সুন্দর। মাম সহজে ভক্তিজন সেবাতে সগুণান সমাতে ব্রহ্মময় কল্পতে, মাম সহজে ভক্তিজন সেবাতে সগুণান সমাতে ব্রহ্মময় কল্পতে। এই গুণ কর্ম এর হাতে যদি রেহাই পেতে চাই তাহলে এই গীতার শ্লোকটা একেবারে অক্ষর অক্ষরে পালন করা উচিত। এদিক ওদিক করলে হবে না বসে ভাই, বড় সাহেব। এদিক মানে কি? এখানে আমরা জানি যে ঋষি সেবন ভক্তির উচ্চতে, অন্য বলে শুনলাম জ্ঞান কর্ম অবর্জন, বুঝি কি সাঁতার কথা, মুখ দিয়ে এত সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু এটাকে বুঝি? আর যদি একটু বুঝি হজম কি হয়েছে? অন্য অভিলেষের শুনলাম জ্ঞান কর্ম অনর্পিত। বড় সাহেব, বোঝা যায় কথাবার্তা? সর্বভূতি মনোভূত তৎপরতে নির্মূলম ঋষিকুলের সেবানাং ভক্তির উচ্চতে। বুঝি, মুখ দিয়ে পটপট পটপট করি, তাই না? কিন্তু আসলে কি বুঝি? আমরা তো বুদ্ধির বাইরে যেতে পারতেছি না গোসাই, কোনো না কোনো বুদ্ধিদের হইতে জড়াই আছি, তাই না? আমি প্রেসিডেন্ট, আমি বক্তা, আমি অমুক সেবক, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, আমার বানপ্রস্থ, এগুলো সবই বুদ্ধি। কিন্তু এই জন্য আমার মহাপ্রভু খুব সুন্দর করে বলেন, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, এটা বলেছেন না? আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থ সন্ন্যাসী নই, তাই না? আমি তাহলে কি? হ্যাঁ, গোপীর দাস আনু দাস আনু দাস আনু দাস নাকি? আর ভাগবতে বলছে ভক্তই ভক্তের জনপ্রিয়। যে ভক্ত, তার চেয়ে ওই ভক্তের ভক্ত যে, সেটাই ভগবানের সবচেয়ে প্রিয়। হরে কৃষ্ণ, বোঝা যায়? কিন্তু আমরা তো ভাবি যে আমি বড় একটা সাধু হয়ে গেছি, না এরকম। কিন্তু এই ভাবনাটা যদি থাকতো যে আমি কোনো ওই ভক্তেরও ভক্ত হতে পারি নাই, এরকম বোঝা যায় না? এই ভাবনাটা আমাদের থাকা উচিত। আমি যে বড় ভক্ত হয়ে গেছি, ভাবনা ভালো জিনিস। আমি যদি ভাবতে পারি আমি ভক্তের ভক্তের ভক্ত ভক্তের দাসানো দাস, তাহলে হয়, তাহলে সর্বোপরি বিমুক্ত হবে, মুক্ত হয়ে যাবে। তখন আমি কি করব? এই আমি ভক্তি ঘরে প্রবেশ করব। কিন্তু এর আগে যা করি এটা মিশ্র ভক্তি, মিশ্র ভক্তি। মিশ্র ভক্তিতে ফেলানি যাবে না। আমরা ভক্তি ঘরে যেটুই করি তাই অনেক বিশাল প্রলাপ, অনেক প্রলাপ। এই ভক্তি ঘরে বুঝে করি না বুঝে করি, যেটুই করি এটা অক্ষয়। বড় বিষয় বোঝা যায়? বোঝা যায় না?
বসে? ভক্তির ঘরে যদি মিশ্র ভক্তি